চলে আসলাম আবহাওয়া অফিস থেকে পাওয়া আরও একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। উত্তর বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের কারণে দেশের প্রায় সব বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ পশ্চিম ও উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ ও বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরগুলোতে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাই এই পর্যায়ে 30শে জুন সোমবার বাংলাদেশ ও পার্শ্ববর্তী ভারতের কোন কোন স্থানে কখন এবং কতটুকু পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিব সরাসরি লাইভ রাডার ভিউ থেকে। তাই আপনার জেলার সঠিক আবহাওয়ার পরিস্থিতি জানতে হলে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর এরকম সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমনটা বলেছিলাম, এখানে দেখতে পাচ্ছি যে সোমবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে গভীর একটা নিম্নচাপ দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমী বায়ু কিন্তু ক্রমশই প্রবেশ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু এর প্রভাব অনেকাংশে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বরিশালের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। লালমোহন, তারপরে এদিকে দেখতে পাচ্ছি মতিরহাট, তারপরে বরিশালের বেশ কিছু অঞ্চল। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়াতেও কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকালের দিকে। তাছাড়া এদিকে চট্টগ্রামের দিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, তারপরে চিটগং, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চাকারিয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি নিখনছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি টেকনাফের কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এছাড়া কিছু কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে ফটিকছড়ি ও চিটগংয়ের কিছু কিছু স্থানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সকালের দিকে। দেখতে পাচ্ছি দীঘিনালা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি লংদুতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে সকালের দিকে। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম সিলেটের দিকে। সিলেটের দিকে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেটেরও কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এখানে দেখতে পাচ্ছি সিলেট, তারপরে মৌলভীবাজার, তারপরে এদিকে দেখতে পাচ্ছি লখাই, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেটের বিষমপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি চারখাই, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বারলেখা, কোলাউড়া, ওই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে। কিছু কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি ঢাকার বেশ কিছু স্থান জুড়ে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকলে থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া এদিকে ফরিদপুর, তারপরে লোহাগাড়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, যশোরে আমরা দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে ঢাকা, ফরিদপুর, তারপরে এদিকে লোহাগাড়া, তারপরে এদিকে মাদারীপুরে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তাছাড়া কাপাসিয়াতেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকালের দিকে এখানে দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তাছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, তারপরে মাধান, এদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বিষমপুর, এখানে দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ থাকলেও থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মহাদেবপুরে দেখতে পাচ্ছি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রায় 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে সকালের দিকে। তাছাড়া শৈলকুপাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যশোরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্থান জুড়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তাছাড়া এদিকে সিরাজগঞ্জ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিংড়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া রংপুর বিভাগের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সকালের দিকে। শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়ের বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। তাছাড়া তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব পার্শ্ববর্তী ভারতের অঞ্চলগুলিতে। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম কলকাতার দিকে। কলকাতাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতাতে কিন্তু তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সকালের দিকে। কিছু কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি থাকতে পারে। এছাড়া কিছু কিছু স্থানে মেঘলা আকাশ রয়েছে আংশিক, তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি খড়গপুরে কিন্তু কিছু কিছু স্থানে হালকা পরিমাণে বৃষ্টি। তাছাড়া বেশ কিছু স্থানে আকাশ দেখতে পাচ্ছি একদমই পরিষ্কার রয়েছে। তাছাড়া বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কিন্তু শান্তিপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, তারপরে এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আরামবাগ, এই অঞ্চলগুলো যেরকম হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে কাটোয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুরে কিন্তু প্রায় 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তাছাড়া নালিহাটিতে দেখতে পাচ্ছি
2 থেকে 2.5 মিলিমিটার পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তাছাড়া এদিকে শিলিগুড়িতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়িতে কিন্তু ভারী একটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এই মুহূর্তে। তাছাড়া কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছি মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছি 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকালের দিকে। তাছাড়া কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘলা আকাশ রয়েছে। এছাড়া কিছু কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 2.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে গৌহাটিতে আমরা দেখতে পাচ্ছি যে গৌহাটিতে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 3 থেকে সর্বোচ্চ 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিকে শিলংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘলা আকাশ থাকলেও থাকছে না তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে। তার পরবর্তীতে এদিকে শিলচরে চলে আসলাম। শিলচরে দেখতে পাচ্ছি কোথাও তেমন কোনো মেঘলা আকাশও থাকছে না, তাছাড়া থাকছে না তেমন কোথাও ভারী পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে কোলাশিবের কিছু কিছু স্থান, তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি আইজল, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমবাসা, তারপরে আগরতলা, আমরপুর, এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখানে আমরপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আমবাসাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব দুপুরের দিকে। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম দুপুর 2টার দিকে। দুপুর 2টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূলীয় অঞ্চলে সকালের দিকে যে ভারী বৃষ্টিপাতটা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে থাকছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশপাশ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনা শৈলকুপা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ফরিদপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, তারপরে খুলনাতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত। তো এর দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, তারপরে এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপরে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মতিরহাট, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, তারপরে এদিকে কুমিল্লা, সেনবাগ, তারপরে এদিকে ঢাকা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, নগরপুর, পাবনা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিংড়া, কিশোরগঞ্জ, তারপরে লাখাই, এদিকে দেখতে পাচ্ছি সিলেটের মৌলভীবাজার, মাদান, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তাছাড়া এদিকে সিলেটে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকবে। এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট, চারখাই, তারপরে বারলেখা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি চাতক বাজারে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে দুপুরের দিকে। তার পরবর্তীতে এদিকে আমরা সরাসরি চলে আসলাম রংপুরের দিকে। রংপুরের দিকে সকালে মেঘলা আকাশ না থাকলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ তৈরি হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে রংপুরের কিছু কিছু অঞ্চল, তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি ঘোড়াঘাট, চররাজিপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘলা আকাশ তৈরি হয়েছে, কিন্তু থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, তারপরে বগুড়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, সিংড়া, রাজশাহী, এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি নিখনছড়ি, চাকারিয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি চিটাগং কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে দেখতে পাচ্ছি ফটিকছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি বিলাইছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজস্থলী, তারপরে এদিকে রংছড়ি, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকবে দুপুরের দিকে। তো এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব কলকাতার দিকে। কলকাতার দিকে দুপুরে থাকবে হালকা পরিমাণে বৃষ্টি। এখানে দেখতে পাচ্ছি কলাঘাট, চন্দননগর, তারপরে আরামবাগ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে নালিহাটি, প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশ কিছু স্থান আমরা দেখতে পাচ্ছি থেমে থেমে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তাছাড়া এদিকে শিলিগুড়ির দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়িতে এই মুহূর্তে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই পর্যায়ে সরাসরি আমরা বলতেই পারি যে সারা দেশ জুড়ে দুপুরের দিকে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তো শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টি। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি কোচবিহারেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তাছাড়া এদিকে শিলংয়ের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু কিছু স্থান আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা বলা চলে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে শিলচরের দিকে কিন্তু বেশ কিছু স্থান জুড়ে কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকবে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যে আইজল, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কোলাশিব, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমবাসা, আগরতলা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাব রাতের দিকে। রাত 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি
আকাশে কিন্তু এই মুহূর্তে অনেকাংশে পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের দিকে সকাল এবং দুপুরে তেমন ভারী বৃষ্টি না থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বিষমপুর, চাতকবাজার, তারপরে এদিকে দেখতে পাচ্ছি চারখাই, তারপরে এদিকে দেখতে পাচ্ছি জয়ন্তপুর। এখানে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে জগন্নাথপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, তারপরে বারলেখা, এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে জকিগঞ্জ আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে জয়ন্তপুর এবং চারখাইতে। তো এ পর্যায়ে আমরা সরাসরি এদিকে রংপুরের দিকে আসবো। রংপুরের দিকে আসার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগে কিন্তু নেত্রকোনা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে রংপুরে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের ঘোড়াঘাট, তারপরে এদিকে দেখতে পাচ্ছি রংপুরের বেশ কিছু অঞ্চল জুড়ে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপরে এদিকে দেখতে পাচ্ছি জলঢাকা, তারপরে এদিকে দেবীগঞ্জ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়ের কিন্তু বেশ কিছু স্থান জুড়ে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি যে দিনাজপুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে এখানে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি বিরামপুরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার দিকে কিন্তু আকাশ অনেকাংশে পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি আকাশে তেমন কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। তাছাড়া মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছি সিংড়া, সিরাজগঞ্জ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি নাগরপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি পাবনা, শৈলকুপা, তারপরে মেহেরপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কুমিল্লাতে, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, মতিরহাট, তারপরে মাদারীপুর, তারপরে লোহাগাড়া, যশোর, খুলনা, তারপরে পিরোজপুর, বরিশাল, তারপরে এদিকে দেখতে পাচ্ছি লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, কোথাও তেমন কোনো মেঘলা আকাশও দেখতে পাচ্ছি না। এছাড়া বৃষ্টিও থাকবে না রাতের দিকে। তো বলা চলে রাতের দিকে একটা শান্তিপূর্ণ আকাশ দেখা যাবে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে সমুদ্র বন্দরে কিন্তু কিছু কিছু মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু কিছুটা প্রভাব পড়েছে টেকনাফের দিকে। টেকনাফে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু 10টার দিকে হালকা থেকে মাঝারি একটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এটি কিন্তু শেষ রাতের দিকে কিন্তু বৃষ্টি আকারে রূপ নিতে পারে। তাছাড়া এদিকে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে আকাশ একদমই পরিষ্কার থাকছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বর্ধমানের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়া দুর্গাপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি নালিহাটি, সিউড়ি, তারপরে দুমকা, এদিকে দেখতে পাচ্ছি কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে মালদাতেও আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর, তারপরে এদিকে পাচ্ছি এদিকে পূর্ণিয়াতে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া এই পরবর্তীতে আমরা শিলিগুড়িতে আসার পর আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। তাছাড়া এদিকে কোচবিহারে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টি। তাছাড়া ডুবুরিতে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টি। তো এ পর্যায়ে আমরা শিলংয়ের দিকে আসার পরে শিলংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি যে শিলংয়ের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু এখানে হালকা পরিমাণে বৃষ্টি। এছাড়া কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে। তাছাড়া এদিকে এ পরবর্তীতে আমরা শিলচরের দিকে চলে আসলাম। এখানে শিলচরের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে ভারী বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু এটি কিন্তু শিলচরের দিকেও কিছুটা অংশে পড়েছে। এখানে দেখতে পাচ্ছি শিলচর, তারপরে এদিকে কোলাশিবের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি আইজল, আমবাসা, আগরতলা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আমরপুরে কিন্তু কোথাও তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না, থাকছে মেঘলা আকাশ, আংশিক মেঘলা। তাছাড়া বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার থাকবে। তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট। এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন।